টি-20 বিশ্বকাপ এবার কি নতুন চ্যাম্পিয়ন পাবে নাকি প্রথমবারের চ্যাম্পিয়নরা আবারও শিরোপা উঁচিয়ে ধরবে? আজকের বার্বাডোসের ফাইনালের আগে আসলে মূল আলোচনা এটি। সবাই এটা নিয়েই চিন্তা করছেন, কল্পনা করছেন যে ভারত নাকি দক্ষিণ আফ্রিকা, এবং যে দলই চ্যাম্পিয়ন হোক অপরাজিত চ্যাম্পিয়ন হবে এটা নিশ্চিত। কারণ ভারত 8টি ম্যাচ খেলে একটি তো বৃষ্টিতে হতে পারেনি কানাডার সঙ্গে ম্যাচটি, বাকি 7টি ম্যাচ কিন্তু খুব ভালোভাবে জিতেছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা 8 ম্যাচের 8টি জিতে ফাইনালে এসেছে। তো সেই একই প্রশ্ন যে প্রথমবারের চ্যাম্পিয়নরা আবার নতুন করে চ্যাম্পিয়ন হবে নাকি নতুন চ্যাম্পিয়ন একেবারে পাবে টি-20 বিশ্বকাপ। তো এই যে আলোচনাটা, এটা থেকে কিন্তু বুঝে নেওয়া যাচ্ছে যে কারা আসলে এবারের ফাইনালে ফেভারিট। অবশ্যই ভারত। তারা একই সঙ্গে তাদের ফাইনালের অভিজ্ঞতা, প্রথম টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন, এবং এরপরেও তারা একটা ফাইনাল খেলেছে, নিয়ে তৃতীয় ফাইনাল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা আইসিসির ইভেন্ট মিলিয়েই 7টি সেমিফাইনালে উঠলেও কখনো ফাইনালে তারা কিন্তু উঠতে পারেনি। এই প্রথম তারা ফাইনাল খেলছে। তো অভিজ্ঞতার বিচারে এবং ফাইনালে যে প্রেশার, যে চাপ নেওয়ার একটা ব্যাপার থাকে, সে জায়গায় ভারত অবশ্যই এগিয়ে থাকবে বলে আমার ধারণা। ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা দুর্দান্ত ফর্মে আছেন, হয়তোবা তার শেষ বিশ্বকাপ হবে এটি, এবং তিনি চাইবেন শেষ বিশ্বকাপটাকে শিরোপার রঙে রাঙাতে। অন্যদিকে আরেকজন আপনারা জানেন যে বিরাট কোহলি আইপিএল দুর্দান্ত ফর্মে ছিলেন, 741 রান করেছেন, কিন্তু বিশ্বকাপে উনি সুপার ফ্লপ এখন পর্যন্ত, মাত্র 75 রান এখন পর্যন্ত করেছেন। তো আমি মনে হয় যে আমার ধারণা যে ফাইনালে হয়তো বিরাট কোহলিও নিজেকে দেখাতে চাইবেন যে বড় মঞ্চের খেলোয়াড় তিনি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ডেফিনেটলি তাদের কুইন্টন ডিকক সুপার 8-এ ভালো ফর্মে আছেন। অ্যাট দ্য সেম টাইম অধিনায়ক এইডেন মার্করাম তিনিও ভালো ফর্মে আছেন। তো এই দিক দিয়ে যদি আমরা খেলোয়াড়দের ফর্মের কথা বিবেচনা করি, এই জায়গাটাতে মোটামুটি একটা সমতা আছে। যদিও দক্ষিণ আফ্রিকা 8টা ম্যাচ জিতে টানা ফাইনাল পর্যন্ত চলে এলেও আপনার এখন পর্যন্ত যে টপ 5 রান গেটার অথবা উইকেট টেকার, এদের মধ্যে দক্ষিণ আফ্রিকার কোনো খেলোয়াড়কে আপনারা খুঁজে পাবেন না। তো এটা কম্বাইন্ড একটা টিম এফোর্ট দিয়ে কিন্তু তারা এই জায়গায় এসেছে। যদিও দক্ষিণ আফ্রিকা সম্পর্কে একটা কথা আমরা জানি যে তারা চাপে ভেঙে পড়ে, এখন পর্যন্ত সেটাই বিশ্বকাপে হয়নি। ফাইনালে যদি হয় সেটা তাদের দুর্ভাগ্য হবে। বাট দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা যেটা বলছেন যে তারা ফাইনাল খেলতে নয় ফাইনাল জিততে এসেছেন, এই কনফিডেন্সটা যদি ফাইনালে তারা ধরে রাখতে পারেন, ডেফিনেটলি টি-20 বিশ্বকাপ এবার নতুন কোনো চ্যাম্পিয়ন দেখলেও দেখতে পারে। অন্যদিকে ভারতের জন্য আসলে সবসময়ই ফাইনাল মর্যাদার, এবং যে কোনো টিমের জন্য ভারতের জন্য আরও বেশি করে এটা মর্যাদার একটা লড়াই। ভালোভাবে খেলে ফাইনাল পর্যন্ত এসেছে। এখানে একটা বড় ফ্যাক্টর হবে কিন্তু আজকে ওয়েদার, এটাও বলে রাখা ভালো। আমরা জানি যে বার্বাডোসে বৃষ্টিরও শঙ্কা আছে, এবং সেক্ষেত্রে ম্যাচটা রিজার্ভ ডেতে করাবে অথবা একটু লেংদি হবে, এবং ডেফিনেটলি দুই টিমের পারফরমেন্সে সেটা এফেক্ট ফেলতে পারে। দুই দলই আমরা জানি যে পেস বোলিং অ্যাটাকে বেশ সমৃদ্ধ। তো সব কিছু মিলিয়ে আসলে অভিজ্ঞতার অংশটুকু যদি, ফাইনালের অভিজ্ঞতার অংশটুকু যদি বাদ দেন এবং ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সটা যদি আমরা ধরি, আমার মনে হয় যে একটা অবশ্যই একটা রোমাঞ্চকর ফাইনালের জন্য আমরা এখন অপেক্ষায় আছি। আর দক্ষিণ আফ্রিকা যদি সেখানে চ্যাম্পিয়ন হয়ে যায়, এটা দক্ষিণ আফ্রিকার জন্য এটা অনেক বড় অর্জন হবে, এবং তাদের যে 32 বছরের আক্ষেপ কখনো আইসিসি টুর্নামেন্টে ফাইনাল খেলতে না পারা, সেই আক্ষেপটা তাদের বুঝবে। অন্যদিকে ভারতও কিন্তু ফাইনাল খেলেছে, কিন্তু 2013 সালের পর তারা কিন্তু আর আইসিসির কোনো ট্রফিতে তারা চ্যাম্পিয়ন হয়নি। সো ভারতের জন্য একটা বড় লক্ষ্য থাকবে, এবং ভারতও চাইবে যেভাবে হোক ফাইনালটা জিততে, শিরোপার উঁচিয়ে ধরতে, এবং অবশ্যই দুই দলের যেই ট্রফি জেতার জন্য যেই উদগ্র বাসনা, ফাইনালে যে কোনো দলই যখন উঠে সেটাই থাকে লক্ষ্য। তো সেদিক দিয়ে আসলে দারুণ একটা ফাইনালের আশা আমরা করতেই পারি। তবে আবারও বলছি, অনেক কিছুই নির্ভর করছে বার্বাডোসের আবহাওয়ার উপরে।